بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم বয়ান চলছিল প্রথম পয়গম্বর হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। তার আগমন ঘটল এই ধরায়। বহুদিন পর তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ঘটে আরাফার ময়দানে। দুনিয়াতে থাকতে হলে তাসকিনে কলব, আন্তরিক প্রশান্তি অপরিহার্য। অন্তর শান্তিতে না থাকলে সব কিছুই অশান্তি ভোগে। অন্তরের শান্তির সম্পর্ক সৃষ্টিকর্তার ইবাদতের সাথে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে। এই প্রশান্তি শুধু দুনিয়ার বেলায় যে তা নয়, আখিরাতের বেলায়ও। দুনিয়ার শান্তির চাবিকাঠি সৃষ্টিকর্তার ইবাদত, আখিরাতের শান্তির চাবিকাঠিও সৃষ্টিকর্তার ইবাদত। ইবাদত করব কিভাবে, ইবাদতের কেন্দ্র কি হবে? তাই আদম আলাইহিস সালামের আগমনেরও 2000 বছর পূর্বে ইবাদতের কেন্দ্র বাইতুল্লাহ শরীফকে দুনিয়া রাখা হইল। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, জগতের প্রথম ঘর। যে ঘরটি রাখা হয়েছে মানুষের উপকারার্থে। বোঝা গেছে ঘরটি এখানে নির্মাণ করা হয়নি, অন্য কোথাও নির্মাণ করে এখানে এনে রাখা হয়েছে। কোথায় রাখা হইল? লাল্লাযী বিবাক্কাতা, বাক্কা নামক স্থান। যে ঘরটিকে আমরা বাইতুল্লাহ শরীফ বলে থাকি, এই ঘরের কথা বলা হচ্ছে। এখানে প্রশ্ন জানে, আমরা দেখি ঘরটি হলো মক্কা নামক স্থানে, আল্লাহ পাক বলেন বাক্কা নামক স্থানে। এর কারণ হলো বর্তমান যে শহরকে মক্কা বলা হয়, এক সময় এই শহরের নাম ছিল মক্কা। যেমন আমাদের রাজধানী আমরা বলি ঢাকা, এক সময় ছিল জাহাঙ্গীরনগর। এখন বলি সিলেট, এক সময় ছিল জালালাবাদ। এখন বলি চিটাগং, এক সময় ছিল ইসলামাবাদ। এখন বলি কুমিল্লা, এক সময় ছিল ত্রিপুরা। এখন বলি নোয়াখালী, এক সময় ছিল সুদারাম। এই শহরও এখন বলা হয় মক্কা, এক সময় বলা হয়তো বাক্কা। এখানে আবার প্রশ্ন, নতুন নাম বাদ দিয়ে পুরাতন নাম মক্কার কথা কেন বললেন? এর রহস্য হল, বাক্কা বলা হয় মা ইয়াবুক্কু আনাকাল জাবাবেরা, বড় বড় জাবের জালেম। শক্তি ধরের গর্দান যে জায়গায় ভেঙে দেয়, ওই জায়গাকে বলা হয় বাক্কা। আপন জায়গায় যত বড় জালেম হোক, যত বড় শক্তিধর হোক, মক্কায় মুকাররমায় গেলে পোশাক এক, 2 টুকরা কাপড়ের কাপড়, বলি এক, তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কাঁদো এক,
তওয়াফ সবাই করবে, সাড়ি সবাই করবে, আরাফার অবস্থান সবাই করবে, মুজদালিফার অবস্থান সবাই করবে। কথা এক, পোশাক এক, কাজ এক, কোনো ভেদাভেদ নেই। কে জালেম, কে মজলুম, কে রাজা, কে প্রজা, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নেই। সেখানের শান হলো এক ই সফনে কারে হো গয়ে মাহমুদ রিয়াজ, एक ही सपने खड़े हो गए महमूद रियाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। কোনো ব্যাপারে এই জন্য আল্লাহ পাক নতুন নাম মক্কা না বলে মক্কা বলেছেন। দ্বিতীয় আরেক জবাব, পুরা শহরের নাম তো মক্কা, যে জায়গাটিতে বাইতুল্লাহ শরীফ রাখা হয়েছে এই জায়গাটির নাম মক্কা। যেমন আমাদের পুরা শহরের নাম ঢাকা, আমরা যেখানে আছি এই জায়গার নাম হলো মিরপুর। আল্লাহ পাক ওই জায়গার কথাই বলেছেন বাক্কা, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কেন রাখা হইল বরসি? বরকতের কেন্দ্র হিসেবে। বরকত ছাড়া এক সেকেন্ড আমরা চলতে পারবো না। বরকতের আবার দুই অর্থ। বরকতের এক অর্থ হল বৃদ্ধি পাওয়া। 5 কেজি চাল খেতে পারবে 20 জন মানুষ, 100 জন খাওয়ার পরেও খাবার রয়ে গেছে, এটাও বরকত, বৃদ্ধি পাওয়া। আর বরকতের মূল হইল ওই খাবার, ওই পোশাক, ওই বাসস্থানকে বলা হয় বরকতের খাবার, বরকতের পোশাক, বরকতের বাসস্থান। যে খাবারে, যে পোশাকে, যে বাসস্থানে থাকলে ইবাদত করতে মন চায়, অন্তর প্রশান্তি লাভ করে, গুনার প্রতি ঘৃণার সৃষ্টি হয়, এটাও বরকত। এটা হলো আসল বরকত। আমরা যে মাদ্রাসা অনুসারী দারুল উলুম দেওবন্দ, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ দাওয়াত সাওয়াত তেমন খেতেন না। দাওয়াত খেতে গেলে এক তো অনেক সময় নষ্ট হয়, দ্বিতীয়ত সকলের দাওয়াত বৈধ নয়। যার দাওয়াত অবৈধ সে নিজে কিন্তু বোঝে না যে আমার দাওয়াত অবৈধ। গ্রহণ না করলে অমুকের দাওয়াতে গেলেন, আমার দাওয়াতে আসবেন না, কি শত্রুতা আমি আমার সাথে। অথচ এই দাওয়াতটা অবৈধ, এটা ছিল বৈধ, কিন্তু এ বুঝবে না। তাই বাঁচার জন্য সকল দাওয়াতেই পরিহার, কোন দাওয়াত সাধারণত উনি গ্রহণ করতেন না। কিন্তু দেওবন্দ এলাকায় এক গরিব লোক বসবাস করত, তার জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল ঘাস কাটা এবং ঘাস বিক্রি করা। সকালে কাঠি এবং রশি নিয়ে মাঠে নামে, সারাদিন ঘাস কাটে। ঘাস কাটা কেটে আটি বেঁধে মাথায় করে বাজারে নেয়, প্রতিদিন বিক্রি হয় 6 পয়সা। ঘাস 6 পয়সা বিক্রি করার পর তৎক্ষণাৎ 2 পয়সা আল্লাহ রাস্তায়, মসজিদ, মাদ্রাসায়, গরিব দুঃখী ইত্যাদিকে দান করে দিত। 3 ভাগের 2 ভাগ সাথে সাথে দান। আর 2 পয়সা দিয়ে আজকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করত, বাজার সাজার করে বাড়ি আসত। বাকি 2 পয়সা সঞ্চয় করত, জমা করে রাখত। এভাবে 1 বছর পর্যন্ত 2 পয়সা 2 পয়সা করে জমা করলে 365 দিনে বছর 60 টাকা 30 পয়সা জমত। 1 বছর 60 টাকা 30 পয়সা জমলে দারুল উলুম দেওবন্দের ওস্তাদদেরকে দাওয়াত করে খাওয়াই দিত। তার মানে তার আয়ের 2/3 যেত আল্লাহ রাস্তায়, 1/3 খরচ করত নিজের জন্য। হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ এর দাওয়াতের অপেক্ষা করতেন। মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেন যে ঘাসওয়াল আছে, এবছর দাওয়াত দিবে না? ওনাকে প্রশ্ন করা হইল, হুজুর সাধারণত আপনি দাওয়াত গ্রহণ করেন না, আর এই বেটায় 60 টাকা 30 পয়সা দিয়ে এত বড় মাদ্রাসার এত শিক্ষক থাকলো, তাই তো খাওয়াই, কি আর খাওয়াই?
এর দাওয়াতের জন্য অপেক্ষা জিজ্ঞাসাবাদ কারণ জবাব দিলেন মিয়া এর ঘরে দাওয়াত খাওয়া মানে পেটের ভিতরে নূর ঢুকানো, এমন নুরানি খাবার। এই খাবার পেটে যাওয়ার পর আগামী 1 বছর পর্যন্ত এই নূরের প্রভাব থাকে অন্তরে। ইবাদত করতে ভালো লাগে, গুনার প্রতি ঘৃণা জন্ম হয়। এই জন্য অপেক্ষা করি যে দাওয়াতটা কবে আসবে যাতে আবার ভিতরে নূর ঢুকে দিবে। এটা হলো আসল বরকত। আপনি দেখবেন কারোর বাড়িতে গেলে দিনের কথা মনে হয়, ইবাদত করতে মন চায়, দুনিয়া বিমুখ হতে মন চায়। আর কারোর বাড়িতে গেলে, কারোর কাছে গেলে দুনিয়ার দিকে আরো বেশি দাবিত হতে মন চায়। এটা বেবরকত, আগেরটা হলো বরকত। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জগতের প্রথম ঘর বাইতুল্লাহ, এটা রাখা হইল মক্কা নামক স্থানে। কেন? মুবারাকান, বরকতের গোডাউন হিসেবে। তার মানে পুরা দুনিয়ার বরকত আগে ওইখানে আসে, ওখান থেকে চতুর্দিকে এটা বন্টিত হয়। এখন প্রশ্ন, যেহেতু বাইতুল্লাহ আল্লাহর ঘর, বরকত তো পাবে যারা বাস্তবে আল্লাহর বন্দিগি করে এরা। তাহলে যারা সত্যিকার অর্থে মুমিন মুসলমান এরা বরকত পাওয়ার কথা, কাফের মুশরিকরা পায় কেন? এর কারণ হলো একটি দৃষ্টান্তের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি একটি আমের চারা লাগাইলেন, পাশে একটি খুঁটি গেড়ে আমার চারাকে বেঁধে রাখলেন যাতে বাতাসে এটাকে ফেলে দিতে না পারে, ভাঙতে না পারে। আপনি সকাল সন্ধ্যা আমের চারায় পানি দেন, মাঝে মধ্যে গোবর দেন, মাঝে মধ্যে সার দেন, ইত্যাদি। তো 4 দিন পরে দেখবেন আমের চারার আশেপাশে আরো কিছু গাছ গজিয়ে উঠছে, আমরা বলি আগাছা। আপনার পানির ভাগ ওই আগাছা পায় কিনা? পায়। আপনার গোবর অংশ আগাছায় পায় কিনা? পায়। আপনার সারের হিস্সা আগাছায় পায় কিনা? পায়। অথচ আপনি কি আগাছাকে লক্ষ্য করে এগুলো দেন, না আপনার হাতের লাগানো আমের চারাকে লক্ষ্য করে দেন? আমের চারাকে লক্ষ্য করে দেন। কিন্তু ওরা যে আমের চারার আশেপাশে আছে, এই জন্য এরাও ভাগ পায়। এরা যদি এখন ভাবে আমাদেরকে লক্ষ্য করে মালিক পানি দেয়, গোবর দেয়, সার দেয়, ইত্যাদি ইত্যাদি, এদের ধারণাটা সম্পূর্ণ ভুল। ওদেরকে লক্ষ্য করে দেয় না, বরং এরা আপনার শত্রু। প্রমাণ কি? কিছুদিন পরে দেখবেন যে এরা তো আপনার সার, আপনার গোবর, আপনার পানি সবকিছু ব্যবহার করে থমথম করে বড় হয়ে উঠছে। আপনার হাতের লাগানো চারাও এখন আর দেখা যায় না, ধীরে ধীরে যেন আপনার চারাকে শেষ করে দিবে একবার। যখন এই অবস্থা হয় তখন আপনার দাও কিংবা শ্রেণী নিয়ে এসে আগাছাগুলো পোড়া দিয়ে কেটে সাফ করে ফেলে। এখন বুঝে আসে আপনার সার, গোবর, পানি কার জন্য দিয়েছিলেন। এরপরও তো আপনার গোসা থামে না যে আমার লাগানো গাছের ক্ষতি কেন করলাম। রোদে দিয়ে শুকিয়ে এরপরে চুলার ভিতরে ঢুকিয়ে আগুন দিয়ে জ্বালানোর পরে আপনি এখান থেকে বিচ্ছিন্ন করে ফেলছেন। এখন বুঝে আসছে আপনার পানি, গোবর আর সার কার জন্য দিয়েছে। তো ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর হাতের লাগানো যারা হলে জগতের মুমিন মুসলমান, যারা বাস্তব অর্থে মুমিন মুসলমান, এদের মধ্যে আবার দুইবার, একবার হলো ঈমান ইসলাম শিখায়, আর একবার হলো শিখে। যারা আলেম সমাজ এরা শিখায়, আর যারা আলেম নয় এরা শিখে, দুইবার। তো যারা আলেম সমাজ শিখায় এরা হলো আমার আল্লাহর রহমতের হাতের লাগানো গাছ। আর যারা শিখে সহযোগিতা করে, মাঝে মধ্যে মাদ্রাসা মসজিদের চাঁদা মাথা দেয়, এরা হলো পাশের লাঠি, এটা ধরে রাখে যাতে তুফান ফেলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এদেরকে কেন্দ্র করে প্রথমে বাইতুল্লাহতে আসে। কিন্তু এই পৃথিবীতে এদের আশেপাশে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ এরাও বসবাস করে, তাই এরাও বাদ পায়। বরং অনেক ক্ষেত্রে এরা আরো বেশি চুষে দেয়। কখনো কখনো এমন অবস্থা হয় যেন মুসলমানদেরকে আর থাকবেই না, একবারে পিছিয়ে দিকে শেষ করে দিই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের গজবের শ্রেণী আসে। গজবের শ্রেণী দাও এসে গোড়া দিয়ে কেটে সমূলে পরিষ্কার করে দেয়। যেমন হযরত নূহ নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এসেছিল। বিশাল প্লাবনে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। শুধু আছে কারা? যারা সত্যিকার অর্থের চারা এরা, আর পাশের লাঠি যারা সহযোগিতা করে এরা।
তো ঠিক তেমনিভাবে রহমত তো আসে মুমিন মুসলমানকে কেন্দ্র করে। আশেপাশে বসবাস করে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, এরাও বাদ পায় অনেক ক্ষেত্রে আরো বেশি। কিন্তু মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গজবের শ্রেণী এসে সকলকে শেষ করে দেয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বরকতের গোডাউন হিসেবে রেখে দিলেন বাইতুল্লাহ শরীফ মুবারক। কিন্তু বরকতের উসিলা হয় ইবাদত। ইবাদত ছাড়া সাধারণত বরকত আসে না। ওয়া হুদাল লিল আলামিন, জগৎবাসীর হেদায়েতের কেন্দ্র হিসাবে, ইবাদতের মারকাজ হিসাবে আল্লাহ পাক ঘরকে এখানে রেখে দিলেন। তাহলে মানুষ এই জগতে বসবাস করতে হলে শান্তি অপরিহার্য। শান্তির সম্পর্ক প্রভাবের সাথে, অন্তরের সাথে। মানুষকে জগতে পাঠানোর 2000 বছর আগে আল্লাহ পাক শান্তির কেন্দ্র স্থাপন করে দিলেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিরা লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আগেই ব্যবস্থা। দেখবেন বাচ্চা জন্ম নিলে মায়ের স্তনের দুধ চুষে সে জীবন ধারণ করবে, দুধের পয়সা। বাচ্চা আগে জন্ম নেয় না, স্তনের দুধ আগে শুরু হয়। স্তনের দুধ আগে শুরু হয়। আল্লাহ পাক আগে ব্যবস্থা করে রাখেন। তো যখন আমি ছিলাম একেবারে অসহায়, আমি কথা বলতে পারতাম না, হাঁটা সম্ভব হইত না, কাজকর্ম করা আমার পক্ষে সম্ভব ছিল না, ঠিক হয়ে শুয়ে থাকতাম। ওই সময় আল্লাহ পাক আমার রিজকের ব্যবস্থা করে দিলেন এই ধরায় পদার্পণ করারও আগে। তো যে আল্লাহ এত অসহায়কে দুনিয়াতে আসার আগে রিজকের ব্যবস্থা করে রাখেন, হে আল্লাহ এখন তো আমরা শক্তি রাখি, কথা বলতে পারি, শ্রম দিতে পারি, উপার্জন করতে পারি, এখনো হে আল্লাহ রিজকের ব্যবস্থা করবেন না? যদি এই বিশ্বাস থাকে তাহলে চুরি কেন করি, ডাকাতি কেন করি, সুদ কেন খাই, ঘুষ কেন খাই, চাঁদাবাজি কেন করি, মস্তানি কেন করি, মালের ভেজাল দেই কেন, মাপে কম দেই কেন, ধোকা দেই কেন, প্রতারণা করি কেন? বোঝা গেছে আল্লাহর উপরে কোনো আস্থা নেই। আমি মুমিন, আমি যদি আমার আল্লাহর বিধান অনুযায়ী চলি, আল্লাহ পাক আমাকে না খাওয়াই এমনি মেরে ফেলবে? অসম্ভব কথা। একটি কুকুর আপনার বাড়িতে মাঝে মাঝে কেউ কেউ করে যাতে অপরিচিত কেউ আসতে না পারে, চোর ঢুকতে না পারে, ঢুকা। এরপরও তো আপনি মাছের কাঁটা, গোষ্ঠের হাড়, বাঘের মাঠ বা 4টা বাঘ ইত্যাদি কুকুরকেও তো দিয়ে রাখেন, একবারে খোদায় বেড়ে ফেলেন না। মাঝে মধ্যে দয়াও লাগে, এই কুকুরটা এখানে থাকে, চলো একটু খাবার দিয়ে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের সৃষ্টিকর্তা, তার বিধান মেনে চললে তিনি আমাকে এভাবে মেরে ফেলবেন? অসম্ভব কথা। হ্যাঁ, মাঝে মাঝে পরীক্ষা তো হয়, দেখি সে আসলে আমার উপর আস্থা রাখে নাকি অন্যদিকে তার দৃষ্টি। পরীক্ষা তো মাঝে মধ্যে হয়। পরীক্ষা যখন পাশ করা হয় তখনই সাহায্য হয়। আর পরীক্ষা থেকে যদি ধৈর্য হারা হয়ে পড়ি, তো তাহলে পরীক্ষা পাশ করলাম না, সমস্যা তো নিজে টেনে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সুখ শান্তির লক্ষ্যে, বরকতের উদ্দেশ্যে, বরকতের গোডাউন, শান্তির কেন্দ্র, হেদায়েতের মারকাজ মানব জাতির আগমনের 2000 বছর আগে মক্কায় মুকাররমায় স্থাপন করে দিলেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিরা লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক সব কাজ আগেই করে ফেলেন, পরে নয়। এই 2000 বছর একটি ঘর সাধারণত টিকে না। আদম আলাইহিস সালামের আগমনের পর ঘরটি বিচ্ছিন্ন, তার হেফাজত করার তো কোনো মানুষ নেই। মানুষ তো এসেছে 2000 বছর পর, নিশ্চিন্ন। কিন্তু মার্কাজের তো প্রয়োজন। আবার এই মার্কাজকেও রাখলেন কোথায়? জগৎ সৃষ্টির মূল উৎস যে জায়গা সেখানে রাখলেন। জগৎ সৃষ্টির মূল উৎস যে জায়গা সেখানে আল্লাহ পাক এই ঘরটি রেখে দিলেন। সেখানে আমরা জন্মগ্রহণ করি, আমাদের জন্মস্থান, জন্মভূমি। এই জায়গার সাথে আমাদের আন্তরিকতা থাকা, মহব্বত আর ভালোবাসা থাকাই স্বাভাবিক। যতই সুখ শান্তিতে থাকি না কেন, মাঝে মধ্যে নিজের জন্মস্থান, বাপের বাড়ি গিয়ে আমরা ঘুরে আসি। সেখানে গেলে এক ভিন্ন প্রশান্তি লাভ হয়, যেহেতু এটা আমার জন্মস্থান। আমাদের সৃষ্টির মূল উৎস যে জায়গা, সেখানে আল্লাহ পাক ঘরটি রাখলেন। তাই সারা দুনিয়াবাসীর আকর্ষণ যে ঘরের জিয়ারত করি, সেখানে গিয়ে একটু তওয়াফ করে আসি, ইবাদত বন্দেগী করে আসি।
যাকে আমরা হজ বলি কিংবা উমরা বলি, সারা দুনিয়ার মানুষ সেখানে গিয়ে এই আবাদত গুলো আঞ্জাম দিয়ে আসে, যেন আমাদের সৃষ্টির মূল উৎস ওই জায়গার সাথে আমাদের আন্তরিকতা থাকাই স্বাভাবিক। একটি আকর্ষণ আছে, ব্যতিক্রম ধর্মী। হযরত খাজা আজিজুল হাসান মনজুর রহমতুল্লাহ আলাইহি মদিনায় মুনাওয়ারা সম্পর্কে তার শের আছে, तो बस जिंदगी इसी में गुजर जाए कि मदीना जाऊं फिर आऊं फिर जाऊं फिर आऊं, इसी में जिंदगी गुजर जाए। মদিনা যাবো আর আসবো, এভাবে আমার জীবন শেষ হবে। কি আকর্ষণ! এই এলাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির মূল উৎস যেখানে, ওটাকে চিহ্নিত করলেন। বান্দা তার আকর্ষণের টান অনুভব হবে, কিন্তু যাবে কোন জায়গায়? আমি প্রথম ঘর এখানে রেখে জায়গাকে চিহ্নিত করে দিলাম, এখানে আসবে, প্রশান্তি লাভ করবে। হয়তো গিয়ে 1 মাস 1.5 মাস মানুষ সেখানে কাটায়, উমরা গিয়ে 15-20 দিন সেখানে কাটায়। তেমন কোনো পেরেশানি নেই, চিন্তা ফিকির নেই, কোনো খাবারের অভাব নেই, থাকার কোনো সমস্যা নেই। আল্লাহ পাকের কুদরত সব কিছুর ব্যবস্থা করে রেখেছে। এমন কোনো ফল নেই যে ফল সেখানে পাওয়া না যায়, এমন কোনো খাবার নেই যে খাবার সেখানে পাওয়া না যায়। যে সারা দুনিয়ার মানুষ এখানে আসবে, সকলের রুচি এক সমান থাকবে না। যার যার রুচি অনুযায়ী খেতে চাইলে খাবারের ব্যবস্থা আছে, যার যার রুচি অনুযায়ী ফলের প্রয়োজন পড়লে ফলের ব্যবস্থা আছে। সব কিছুর ব্যবস্থা আল্লাহ পাক কুদরতি ভাবে করে রেখে দিয়েছেন। এরপর এখন ঘটতে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আবার চিহ্নিত করে দিলেন। আদম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করলেন। তার জগতে আসার আগেও ইবাদতের কেন্দ্র, জগতে আসার পরেও প্রথম ঘর তিনি নির্মাণ করলেন ইবাদতের কেন্দ্র বাইতুল্লাহ শরীফ। নিজের থাকার ঘর আগে নির্মাণ করেননি। যেখানে রাত সেখানে কাজ আগে নির্মাণ করলেন ইবাদতের ঘর। বাইতুল্লাহ শরীফের দ্বিতীয় বানিয়ার প্রতিষ্ঠাতা, পুনর্নির্মাতা হযরত আদম আলাইহিস সালাম। এর বহুকাল পরে আবার ঘরটি বিচ্ছিন্ন হয়ে ভেঙে যায়। এরপর তার ছেলে হযরত শীস আলাইহিস সালাম আবার নির্মাণ করেন, তিনি তৃতীয় নির্মাতা। এরপর হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে ঘরটি আবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আবার নির্মাণ করেন, তিনি চতুর্থ নির্মাতা। তো বেনাম বেদা বাইতে হকরা কেদা বানিয়াস নকুসে মালায়েকে দুয়া আদমাস সুয়াব ইবনে আদম কে নামো বশীর চাহারম খলিলে খুদায়ে গনি। ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থ নির্মাতা। এভাবে হতে হতে বনি আমালের নাম, এরপরে বনি জুরহুম, এরপরে কুরাইশ, এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরপরে হজ্জাজ বিন ইউসুফ, আর এরপরে শেষ নির্মাণ করবেন 10 নম্বরে হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর 10 বার নির্মাণ হবে বাইতুল্লাহ শরীফে। তার মানে যতদিন দুনিয়া থাকবে ততদিন হেদায়েতের কেন্দ্র দুনিয়াতে থাকবে, যতদিন দুনিয়া থাকবে রহমতের মার্কাজ দুনিয়াতে থাকবে, যতদিন দুনিয়া থাকবে বরকতের গোডাউন দুনিয়াতে থাকবে। যখন বাইতুল্লাহ শরীফ থাকবে না, দুনিয়া থাকবে না, কিয়ামত কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ইবাদতের কেন্দ্র, বরকতের গোডাউন ঠিক করলেন। এরপর থেকেও দেখা যায় যখন কোনো পয়গম্বর আসতেন, আগের কাজ হয় ইবাদতের কেন্দ্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় হিজরত করে প্রথম কুবা নামক স্থানে অবস্থান নিলেন। এখানে এসে প্রথম মসজিদ নির্মাণ করলেন, নিজের থাকার ঘর নির্মাণ করলেন না, আগে মসজিদ। মুসলিম জাহানের প্রথম মসজিদ মসজিদে কুবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই মসজিদের ভিত্তি স্থাপন করলেন। তাই এই মসজিদের ফজিলত 2 রাকাত নামাজ পড়া আর একটা উমরা করা এক সমান। এই মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়লে ওই পরিমাণ সওয়াব পাবেন একটি উমরা করলে যে পরিমাণ সওয়াব পেতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তাশরীফ আনলেন মদিনায় মুনাওয়ারা। কুবা থেকে 5 কিলোমিটার উত্তরে। এখানে এসে প্রথমে মসজিদ নির্মাণ, যাকে মসজিদের নববী বলা হয়।
দুনিয়ার দ্বিতীয়তম মসজিদ, ফজিলতের দিক দিয়ে দ্বিতীয় মসজিদ মসজিদে নববী। একসাথে 7 লক্ষ মুসল্লি এখন নামাজ পড়তে পারে। আরো কত বড় হবে ভবিষ্যতে আল্লাহ ভালো জানে। এক সময় মদিনা মুনাওয়ারা যে বস্তি ছিল, পুরা বস্তি এখন মসজিদের আওতায় এসে গেছে। আমার শেখ মুফতি শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুকে বলতে শুনেছি, আসমানের নিচে জমিনের উপরে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ন্যায় কত পবিত্র জামাত পয়গম্বরের পর আকাশও দেখেনি, জমিনও দেখেনি। এত কত পবিত্র একটি জামাত ছিল হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামাত। তাদের পবিত্রতার বরকতে আল্লাহ পাক তাদের পুরা বস্তিকে পবিত্রতম মসজিদ বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এখানে সেজদা সংগঠিত হবে, গুনাহ সংগঠিত হবে না। এটা তাদের বরকত। বরকতি মানুষ যেখানে থাকে, তাদের কদম যেখানে পড়ে, সেখানে যেন বরকত ফুটে উঠে ঝর্ণার নেই। আমাদের কুমিল্লার প্রসিদ্ধতম বুজুর্গ বুদ্ধমান হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উদানের প্রথম দিন শুনেছি, যেখানে তিনি মাহফিল করেছেন সেখানে এখন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছেন। তার পদবীর বরকত, তিনি তো মাহফিল করে গেছেন কত আগে, এখনো মাদ্রাসার প্রতিষ্ঠা লাভ করতেছে তার মাহফিলের জায়গায়। এইভাবে আল্লাহর ওলি বিজ্ঞ আলেমদের পদধূলি কোথাও পড়লে বরকত সেখান থেকে ফুটে ওঠে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যেখানে গেছেন প্রথমে মসজিদ, মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ। হুজুর এসেছেন মদিনায়, নির্মাণ করেছেন মদিনার মসজিদ, কিন্তু প্রতি শনিবার মদিনা থেকে পায়ে হেঁটে গিয়ে কুবায় 2 রাকাত নামাজ পড়ে আসতেন। এখনো যারা সেখানে যাবেন, কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসা সুন্নত, একটি উমরা সওয়াব পাওয়া যাবে। আগে হলো বরকতের কেন্দ্র, রহমতের গোডাউন, এটার অধিকার সবচেয়ে বেশি। আমার থাকার জায়গার তুলনাও রহমতের কেন্দ্র দরকার বেশি, বরকতের গোডাউনের প্রয়োজন বেশি। তো সেই মসজিদগুলো বাইতুল্লাহ শরীফের শাখার শাখা, সারা দুনিয়ার যত মসজিদ আছে মসজিদগুলো সব বাইতুল্লাহ শাখা। মসজিদের সামনে যে আমরা একটু বর্ধিত জায়গা মেহরাব হিসেবে রাখি, মনে হয় যেন বাইতুল্লাহ থেকে ফিরে তাকাই যাবে। সারা দুনিয়ার চতুর্দিকে এভাবে বাইতুল্লাহ থেকে ফিরানো মসজিদগুলো, এগুলো হইল ব্রাঞ্চ অফিস। রহমত তো ওইখানে অবতীর্ণ হয়, সেখান থেকে মসজিদগুলোতে বর্ধিত হয়। এখান থেকে যারা যারা মসজিদের সাথে বেশি সম্পর্ক রাখে, আল্লাহ পাক এদের ভাগে রহমত পাঠান। হ্যাঁ, আশেপাশে কিছু লোকজন আছে হয়তো অমুসলিম কিংবা মসজিদ বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, কাছে থাকার কারণে এরাও কিন্তু বরকতের ভাগ পায়। হ্যাঁ, আখিরাতে প্রমাণ হবে যে মসজিদ মাদ্রাসার পক্ষের লোক আর কে বিপক্ষের লোক। সেখানে আল্লাহ পাকের গজবের শ্রেণী আসবে, অপরাধীরা পৃথক হয়ে যাও। মসজিদ মাদ্রাসাকে পছন্দ করো নাই, পৃথক হয়ে যাও। যারা মসজিদ মাদ্রাসা মুখে ছিল তাদের সাথে আর থাকতে দেওয়া যাবে না, একসাথে চলতে দেওয়া যাবে না, পাক হয়ে যাবে। আল্লাহ পাকের গজবের শ্রেণী পৃথক করে ফেলবে। এরপরও আল্লাহ পাক ক্ষান্ত হবে, জাহান্নামের আগুনে পুড়িয়ে তারপরে ক্ষান্ত হবে। যাই হোক, তো বলার উদ্দেশ্য, শান্তি পেতে হলে সম্পর্ক রাখতে হবে মসজিদের সাথে, শান্তি পেতে হলে সম্পর্ক রাখতে হবে বাইতুল্লাহ শরীফের সাথে। বাইতুল্লাহ শাখা হিসাবে মসজিদের সাথে সম্পর্ক রাখা অপরিহার্য। আর এই মসজিদ আবাদ রাখতে হলে মাদ্রাসা অপরিহার্য। এখনো দেখবেন হারাম শরীফে মদিনার মসজিদে জায়গা জায়গায় বড় বড় কুরসি রাখা। খেয়াল করছেন এখানে কি হয়? এই কুরসিতে প্রত্যেক দিন একবার না কয়েকবার আলেম এসে বসেন, হাতে কিতাব থাকে, কারো হাতে কিতাব থাকে না, মুখস্থ পড়ান। সামনে ছাত্ররা বসে, মুসল্লিরাও বসে। একার জায়গা নয়, বহু জায়গা। হারম শরীফও আছে এবং মদিনা শরীফের মসজিদও আছে। এই তালিমের শিক্ষার ব্যবস্থা কেন? এই তালিমের শিক্ষা যেখানে হয় এটা মাদ্রাসা, এর বরকতে মসজিদ আবাদ থাকে। মাদ্রাসা নাই, তালিম নাই, শিক্ষা নাই, মসজিদ বিরাম হয়ে পড়ে, আবাদ থাকে না। তাই মসজিদ যেরকম প্রয়োজন, মাদ্রাসা এরকম প্রয়োজন। মসজিদের পাশে মাদ্রাসা থাকা চাই। আগের যুগের রাজা বাদশারা মসজিদ নির্মাণ করলে পাশে একটি মাদ্রাসা নির্মাণ করতেন। এখনো 600-700 বছর আগের, 300-400 বছর আগের পুরানো মসজিদগুলোর পাশে গিয়ে দেখবেন মাদ্রাসা নির্মাণ করা আছে। ওর দ্বারাই মসজিদ আবাদ হয়।
মদিনার মসজিদে হুজুর নির্মাণ করলেন, এর সাথে সুফা, মসজিদের সাথে সুফা কিছু জায়গায় এখনো চিহ্নিত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের পিছনে উত্তর পাশে উঁচু জায়গা, এই মসজিদের পাশে ছাত্ররা থাকতো, লেখাপড়ার ব্যবস্থা এখানে হইত। কখনো কখনো 70 জন ছাত্র এখানে থাকা খাওয়া করতেন, এরা এখানেই থাকতো। তাই মসজিদের পাশে মাদ্রাসা অপরিহার্য, না হয় মসজিদ আবাদ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদ মাদ্রাসার সহযোগী হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।